টেস্টে এমন কিছু ঘটতে পারে অন্তত একবিংশ শতাব্দীতে এ যেন রীতিমতো বিস্ময়। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৭ রানেই অল আউট করে দিয়ে অস্ট্রেলিয়ার বিজয় উল্লাস। দুই দলই যখন দিনটাকে নিয়ে লম্বা লড়াইয়ের আশা করেই তৃতীয় দিনে নেমেছে কিংস্টনের ময়দানে, তখন এমন কিছু তো রীতিমতো বিস্ময়। স্কট বল্যান্ডের হ্যাট্রিক, মিচেল স্টার্কের ১৫ বলেই ৫ উইকেটের সংগ্রহ। ওয়েস্ট ইন্ডিজ যেন কিছু বুঝে ওঠার আগেই ১৪ বা ৩ বলের মধ্যেই ২৭ রানে অল আউট, তাও ৭ ব্যাটারের ডাক হাঁকানোর মধ্য দিয়ে। স্টার্ক আর বোল্যান্ড যখন রেকর্ড বুককে কাঁপিয়ে তুলেছেন, তখন ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেজ এমন ব্যর্থতাকে তীব্র ব্যর্থতার খেতাবটাই দিয়েছেন। আর অজি অধিনায়ক পেট কামিন্স তিনি তো নিজেও বিস্ময়ে। তৃতীয় দিনে তখন দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১২১ রানেই অল আউট করে দিয়ে ২০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট হাতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলটার চোখে তখন সিরিজে অন্তত একটি ম্যাচ জয়ের স্বপ্ন, কিন্তু প্রথম ওভারেই যে ঘটল সেই ট্র্যাজেডি। মিচেল স্টার্কের বলে জন ক্যাম্পবেল, কেভলন অ্যান্ডারসন ও ব্রেন্ডন কিং তিনজনই প্রথম, পঞ্চম ও ষষ্ঠ বলে আউট। ওয়েস্ট ইন্ডিজে জয়ের স্বপ্ন তখন মুহূর্তেই যায় ভেস্তে। এরপর যেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু দলীয় পঞ্চম ওভারে ফের আক্রমণে স্টার্ক। যেই ওভারে তিনি আরও ২ উইকেট তুলে টেস্টে ১০০ ম্যাচে ৪০০ উইকেট ছোঁয়ার কীর্তি করে বসেন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে গ্লেন ম্যাকাগ্রা ও শেন ওয়ার্নের পর তৃতীয় দ্রুততম ৪০০ উইকেট ছোঁয়ার কীর্তি। আর সেই সাথে ১৫ বলে ৫ উইকেট তুলে তো টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বলে ভাইপারের বিশ্ব রেকর্ডে বসলেন স্টার্ক। অবশ্য চমক তখনও বাকি ছিল মাইটি অজিদের। এরপর ৬ উইকেট হারিয়ে ১৩ ওভার পর্যন্ত ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। আর ১৪তম ওভারে স্কট বোল্যান্ড বল হাতে যেন আরেক সুনামি নিয়েই হাজির হন। যেই ওভারের প্রথম ৩ বলেই তুলে নেন ৩ উইকেট। এজন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের রীতিমতো পাড়ার ক্রিকেটার বানিয়ে অস্ট্রেলিয়ার ছেলে খেলা করে যাওয়া। আর শেষ উইকেট হিসেবে জেডেন সিলসকে মিচেল স্টার্ক আউট করে মাত্র ২৭ রানেই ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে উল্লাসে মাতে মাইটি অজিরা। স্টার্কের ৬, স্কট বোল্যান্ডের ৩ আর হ্যাজেলউডের ১। ব্যাস ১৪ বা ৩ বলেই জয়ের খাতা খুলে ফেলে অজিরা। আর স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়ার ১০ম বোলার হিসেবে টেস্টে হ্যাট্রিকের কীর্তি নিয়েই ছাড়েন মাঠ। গোটা ৩ টেস্টেই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইট করলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে ব্যর্থ। ১৪১, ১৪৩ রানের পর এবার ২৭ রান। আর এই ব্যর্থতাকে অত্যন্ত লজ্জাজনক বলেই আখ্যায়িত করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। খুবই হতাশাজনক। আমরা বারবার নিজেদের জেতার মতো অবস্থানে নিয়ে যাচ্ছি, কিন্তু তারপর হঠাৎই ভেঙে পড়ছি কোনো লড়াই ছাড়াই। এটা হৃদয় বিদারক, কারণ আমরা ৩টি টেস্টেই একই ভুল করেছি এবং সেখান থেকে শিখছি না। ৩০ রানের নিচে অল আউট হওয়া অত্যন্ত লজ্জাজনক। এটা কোনো দলই চাইবে না, তবে এখন আর কিছু করার নেই। এখান থেকে আমাদের উন্নতি করতেই হবে। ২০৪ রান খুব বেশি মনে হয়নি। পিচটা তখনও ভালো ব্যাটিং পিচ ছিল। আগের ২ ম্যাচের মতো বল অসমানভাবে বাউন্স করছিল না, কিন্তু শুরুটাই যখন এমন হয়, তখন সেখান থেকে সেই রান তাড়া করা খুব কঠিন। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অল আউট হওয়া নিউজিল্যান্ড আজও এই লজ্জার রেকর্ডের শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজ ১ রান বেশি করে টেস্টের দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউটের লজ্জার রেকর্ডটাই করল, যেটা বিংশ শতাব্দীর উইন্ডিজ সোনালী টেস্ট অধ্যায়ের গল্পের জন্য ভীষণ লজ্জার। একবিংশ শতাব্দীতে ৪০-এর নিচে অল আউট হয়েছে শুধুই আয়ারল্যান্ড, ভারত ও সবশেষ ওয়েস্ট ইন্ডিজ। আসলে ম্যাচে এমন কিছু যে হবে তা তো খোদ অস্ট্রেলিয়াও ভাবেনি। দলটার অধিনায়ক পেট কামিন্স বললেন এমনটাই। টেস্টে প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে মেডেন ওভার, এটা একেবারেই পাগলামি। আমরা আজ সকালে এসেছিলাম দিনটাকে যতটা সম্ভব দীর্ঘায়িত করতে, যাতে বিকেল বা রাতের দিকে বেশ খানিকটা বল করতে পারি। কিন্তু যদি স্টার্ক এমন কিছু করে বসে, তাহলে আর কিছু করারই দরকার নেই। অবিশ্বাস্য ছিল ওর পারফরম্যান্স।